এবং উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, বাড়ছে তিস্তা জলঢাকা কল্লার জলস্তর। টানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা। ভিটেমাটি হারিয়ে হতাশ সাধারণ মানুষ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা জারি করা হয়েছে। 10 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেখানে। উত্তরবঙ্গে একেবারে জল থই থই পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যখন রথের ছবি আপনাদের দেখাবো অবশ্যই, কিন্তু উত্তরবঙ্গের যে ছবিটা উঠে আসছে তা একেবারেই মারাত্মক। আগামী দুদিন ধরে এই পাহাড়ে বৃষ্টি কিন্তু চলবেই। সাময়িক বন্ধ রয়েছে টয় ট্রেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং এই সমস্ত জায়গায় জল থই থই পরিস্থিতি। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন কালচিনি থেকে আমাদের প্রতিনিধি অজয় শাহ। অজয়, এই মুহূর্তে কালচিনির কি রকম পরিস্থিতি? একেবারে জল থই থই উত্তরবঙ্গ। দেখো সুযুক্ত, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু উত্তরবঙ্গের জনজীবন খুবই প্রভাবিত হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও কিন্তু দেখা গেছিল বিভিন্ন এলাকায় কিন্তু নদীর জল গ্রামে ঢুকে গেছিল। এতে অনেক বাসিন্দা কিন্তু জলবন্দী হয়ে পড়েছিল। আজ রবিবার সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলছে, বৃষ্টি নেই, কিন্তু তবেও আলিপুরদুয়ার শহরের একাধিক ওয়ার্ড এখনও কিন্তু জলমগ্ন রয়েছে। বাসিন্দাদের খুবই সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। তারা কিন্তু নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন, থর্মাকলের ভালা দিয়ে তিনি যাতায়াত করছেন বাসিন্দারা। এর পাশাপাশি জানিয়ে রাখি, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নদী রয়েছে, কালজনি নদী রয়েছে, বাসা নদী রয়েছে, পানা নদী রয়েছে, কিন্তু সমস্ত নদীর জলস্তর কিন্তু এখনও কমেনি। নদীর জলস্তর বেড়েছে, যার কারণে বোঝা যাচ্ছে যে ভুটান পাহাড়ে কিন্তু অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। আর ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই কিন্তু আলিপুরদুয়ার জেলার যে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে, নদীর জলস্তর বেড়ে যায়। আজ কিন্তু আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টি নেই, রোদের দেখা মিলছে, কিন্তু বাসিন্দাদের যে আতঙ্ক এখনও কেটে নেই। বাসিন্দারা যে নদীর জলস্তর দেখে বাসিন্দারা খুবই আতঙ্কিত রয়েছেন। তারা জানাচ্ছেন যদি নদীর জলস্তর না কমে, যদি আবার বৃষ্টিপাত শুরু হয়ে গেলে কিন্তু গোটা তাদের গ্রামে আবার জল ঢুকে পড়বে। একদমই তাই, এই আতঙ্কের ছবি তো বটেই, কারণ হচ্ছে এতটা পরিমাণ জল এবং জল থই থই পরিস্থিতি দেখা যাচ্ছে, কিন্তু প্রশাসনের কি ভূমিকা রয়েছে অজয়? দেখো, প্রশাসনের তরফে যেটা আমরা দেখতে পারলাম যে এখানকার যে প্রশাসনিক আধিকারিক রয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, তিনি কিন্তু একাধিক বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করছেন। তারা পরিদর্শনে যাচ্ছেন, স্থিতির উপরে নজর রাখছেন। তাদের বক্তব্য যে যখন পর্যন্ত এই বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক না হইলে তারা কিন্তু কিছু উদ্যোগ নিতে পারছেন না। কেন কি এখানকার যে সিচুয়েশন, বিভিন্ন জায়গায় ভাঙ্গনের সমস্যা আমরা দেখতে পেরেছি। প্রশাসনের তরফে কিন্তু অস্থায়ী রূপে কাজ করা হচ্ছে, কিন্তু নদীর যে এত গতিতে জল বইছে ভুটান পাহাড় থেকে, আগের তো যে নদীগুলো জল বইছে, যে যার কারণে কিন্তু পরিস্থিতি এখনও কিন্তু স্বাভাবিক হয়ে ওঠেনি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ার জেলার যে পার্শ্ববর্তী দেশ রয়েছে ভুটান, সেখান থেকে অনেক নদী আসে। আলিপুরদুয়ার জেলার যে মাদারিহাট এলাকা রয়েছে, সেখানে বাঙ্গুরি নদী রয়েছে, সেই নদীতে যখন তখন সময় জল থই থই পরিস্থিতি একেবারে গোটা উত্তরবঙ্গ জুড়ে। অজয়, তোমাকে ধন্যবাদ অনেক। পাশাপাশি আপনাদের আরও একটা জায়গার ছবি দেখাবো, যেখানে এই একই রকমের ছবি উঠে আসছে, জল থই থই পরিস্থিতি সেখানেও। রবিবার সকাল থেকে প্রবল বৃষ্টি পাহাড়ে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে লাল সতর্কতা জারি। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রিনা রয়েছেন আমাদের সঙ্গে। রিনা, এই মুহূর্তে কি জানতে পারছো আবহাওয়া দপ্তর সূত্রে? একেবারে সুদীপ্ত, দেখো, আবহাওয়া দপ্তর সূত্রে যা জানা গেছে যে আগামী দুদিন কিন্তু পাহাড় ও সমতল জুড়ে লাগাতার এভাবে বৃষ্টি চলবে। তবে পাহাড়ের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, এবং পাশাপাশি সমতলেও বিক্ষিপ্তভাবে একাধিক জায়গায় বৃষ্টি হবে। তবে পাহাড়ে যেভাবে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে তার ফলে যে দেখা গেছে যে পাহাড়ে একাধিক জায়গায় ধস, এছাড়াও তিস্তার যেভাবে জল ফুলে ফেঁপে উঠছে তা নিয়েও কিন্তু অনেকটাই আতঙ্কিত তিস্তার পাড়ের যে বাসিন্দারা রয়েছেন তারা। পাশাপাশি পাহাড়ে যেভাবে ধস নামছে তা পাহাড়বাসীদের চিন্তা তো বাড়াচ্ছেই, তবে অন্যদিকে যে পর্যটন ব্যবসার সাথে যে পর্যটন ব্যবসায়ীরা যুক্ত রয়েছেন তারাও কিন্তু অনেকটা চিন্তিত। বিশেষ করে যে 10 নম্বর জাতীয় সড়কের যে পরিস্থিতি ইতিমধ্যে রয়েছে তার ফলে কিন্তু অনেকটাই তারা আশঙ্কায় রয়েছে, কারণ বাংলা সিকিম যোগাযোগের ক্ষেত্রে কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক অনেকটাই গুরুত্বপূর্ণ। তবে এই যে প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই রাস্তাকে দ্রুত যাতে আগের মতন স্বাভাবিক ছন্দে ফেরানো যায় সেই চেষ্টাই চালানো হচ্ছে। তবে এই যে লাগাতার বৃষ্টি, সেই লাগাতার বৃষ্টি কোথাও না কোথাও সেই কাজে বাধা ফেলছে। তবে তোমাকে জানাবো, যে জায়গায়
10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল একেবারে এখনো বন্ধ রয়েছে। সেখানে কিন্তু অল্টারনেটিভ যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেদিক দিয়ে ঘুরপথে গাড়িগুলো চলাচল করছে। তবে এই ঘুরপথে যাওয়ার ফলে কিন্তু অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে যে যাত্রীরা রয়েছে তাদের, কারণ এই ঘুরপথে কিন্তু অনেকটাই সময় ব্যয় হচ্ছে তাদের। এবং তোমাকে আরেকবার জানিয়ে রাখি যে আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু খবর রয়েছে যে আগামী দুদিন কিন্তু আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাহাড়ে। ফলে যা নিয়ে কিন্তু আতঙ্কিত রয়েছে পাহাড়বাসীরা এবং তিস্তার পাড়ে যারা বাসিন্দারা রয়েছেন তারাও। শুধু একদমই তাই। ধন্যবাদ রিনা, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিনা কুমার। আপনাদের দেখাচ্ছিলাম শিলিগুড়ির ছবিটা দেখাচ্ছিলাম। শিলিগুড়িতেও কিন্তু দুদিন ধরে টানা বৃষ্টি এখনও চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।